আবার সকাল। সুপ্রভাত। এটা কিন্তু ঠিক হচ্ছে না। রবিন সাহেব, রোজ রোজ আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। ধৈর্য ধরলে আখেরে লাভ হতে পারে। অন্য কিছুও কিন্তু হয়ে যেতে পারে। না বলছি, আমার হাতে কিন্তু একদিন খুনও হয়ে যেতে পারেন আপনি। কি ভয় পেয়ে গেলেন তো? বাথরুম থেকে কারোর সঙ্গে কথা বলাটা অশালীন। আপনার মতো নিরেট ভদ্রলোক নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারবেন। না না, তাই বলে আমি বেশি দিন সহ্য করবো না। মবিন সাহেব, আপনার শেভিং ফোমটা একটু ব্যবহার করলাম, আমারটা শেষ হয়ে গেছে। এই খবরদার, খবরদার ওটা স্পর্শ করবেন না। আরে ধরো ভাই, আমি কি টুথব্রাশের কথা বলছি নাকি? হ্যাঁ, আরে টুথব্রাশ হোক আর ঝাড়ুই হোক, ধরবেন না। ও এত কথা বলবেন না তো ভাই, গাল কেটে ফেলবো। ভাই, শোকে পাথর নাই। নতুন ইন্টারভিউ আছে, নতুন চাকরির ইন্টারভিউ, তাই একটু ফিটফাট হয়ে যাওয়া দরকার ভাই। ওরে বাবা রে, হেভি তাড়া। সাবধান ভাই। আরে ভাই দিলেন তো, আপনি তো আমার শার্টটা নষ্ট করে দিলেন। একটু অপেক্ষা করলে কি হতো? আপনি তো ধাক্কাধাক্কি শুরু করলেন। আরে ভাই আমি অফিসে যাচ্ছি তো। আরে এটা আবার কবে থেকে? কি নতুন বলেই তো মনে হচ্ছে। কাকে দেখছেন আপনি? চোখ নাই, দেখেন না রাস্তার উপর একটা নতুন দোকান হচ্ছে? সত্যি? দর্জির দোকান, একজন ভদ্রমহিলা ভাড়া নিয়েছেন। এত খুশি হওয়ার কারণ নেই। না, জেন্টস টেইলার্স। খুশি না হওয়ারও কিছু নেই, আমার কিছু কাপড় বানাতে হবে। আরে রিক্সা, বড় রাস্তায় যাবে নাকি? 10 টাকা লাগবে। চলো। আরে ভাই, রিক্সাটা তো আমি ডাকলাম নাকি? ভাই বিশ্ব জুড়ে চলছে দখলের রাজত্ব, যে আগে দখল করতে পারে সেই মালিক। তা আমি যাবো না নাকি? দুজনে মিলে চলেন, 5 টাকা দিলেন। যাবেন? আপনি ওইদিকে যান।
চাপা লোক তো। আরে ভাই আপনি তো গোটা রিক্সাটা দখল করে নিলেন, একটু সরে বসেন না। পারবো না। আমি কিন্তু 4 টাকার বেশি দেবো না। 4, বাকিটা আপনি দেবেন। বসেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। যা গরম, বাইরেই যাওয়া যায় না। গলাটা তো মনে হয় বসে যাচ্ছে। সা সা দোকান দেখা হচ্ছে? না না, এই গরমে ঘেমে গলাটা একদম বসে গেছে। মেয়ে মানুষের একটু গন্ধ পেলেই চকচক চকচক শুরু করে দেয় না? আরে না ভাই, গলাটা বসে গেছে তো, তাই একটু গার্গল করছিলাম আর কি। এই যে ওরে বাবা রে, ওরে বাবা রে, চলে গেল, চলে গেল। একটা ভালো খবর দিতে আসলাম, দেবো? সকালে সকালে যে চাকরির ইন্টারভিউ দিতে গেলাম না, মনে হচ্ছে চাকরিটা আমার হয়ে যাচ্ছে। একটু সেলিব্রেট করলে ভালো হতো, তাই না? তাই ভাবলাম যে রাতের বেলায় স্টারের বিরিয়ানি আপনাকে খাওয়াই। আপনার কোনো আপত্তি নেই তো? ও আরে, আপনি আপত্তি আছে কি নাই জানাবেন কি করে? আপনি তো কথাই বলতে পারছেন না, তাই না? আসল খবরটাই আপনাকে দেয়া হলো না। সকালে আপনাকে ভুল বলেছিলাম। ওই দোকানটা আসলে সেলুন হিসেবে নেওয়া হচ্ছে। জেন্টস পার্লার, ফেসিয়াল, তারপরে স্পা। কান্ট্রি রান, না না না, কি অবস্থা ভাই? গলার অবস্থা কি ভাই? হ্যাঁ, শব্দ টব্দ কিছু বেরোচ্ছে নাকি? না, বসে গেছে ভাই। হ্যাঁ হ্যাঁ, কি বলো? বিরিয়ানি আপনাকে বলেছিলাম না, সেলিব্রেশন সেলিব্রেশন অবশ্য একটা এনেছি।
আপনার গলা তো একেবারে বসে গেছে। আর নিজের শুধু দাঁড়ালে তো হবে না, গলাটাকে তো দাঁড় করাতে হবে, তাই না? আপনি বিরিয়ানি খান। খুব ভালো হলো। অনেকদিন ধরে ভাবছিলাম যে আমাদের পাড়ায় একটা ফুলের দোকান হওয়া খুব জরুরি। না না, আপনি হাসছেন কেন? আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে আমাদের এই কাঠখোট্টা নাগরিক জীবন থেকে কিভাবে সমস্ত রঙগুলো হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্য আপনার তো সমস্ত রঙের মাঝখানে বসবাস, আপনি বুঝতে পারবেন না। তা হবে কেন? আসলে জীবনের প্রথম আমিও এমন একটা কাজ করছি। বহু ব্রিলিয়ান্ট। ব্যবসা তো অনেকেই করে, আপনিও করছেন। আপনি কিন্তু ব্যবসার মাঝখান থেকেও সৌন্দর্য খুঁজে নিয়েছেন। এটা কিন্তু আপনি বাড়িয়ে বলছেন। সুন্দরকে তো সুন্দর বলতে হবে, তাই না? যেমন আপনি, জি? যেমন আপনার মতো আমিও, মানে আমিও ফুলের ব্যাপারে ভীষণ আগ্রহী আর কি। তাই নাকি? আমাদের দুজনের মধ্যে মাঝে মধ্যে এই বিষয়ে কথা হতে পারে, আলাপ আলোচনা হতে পারে, তাই না? যেহেতু আর আমি তো আপনার উল্টো দিকে থাকি, মানে আপনি এই পারে, আমি ওই 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 মবিন, এই, মবিন, মবিন এদিকে, আরে এদিকে আয়। আমার বন্ধু, আমরা একই সঙ্গে থাকি, একই বাসায়। পরিচয় করে দিচ্ছি, উনি হচ্ছেন মিস শম্পা, আর মবিন আমার বন্ধু। কেমন আছেন? ও কথা বলতে পারে না, কোনো কথা বলতে পারে না, মানে বোবা। ও সো সরি। বোবা। মা, এভাবে তাকানো মানে কি? গলা দিয়ে স্বর বেরো না এক ছোটাক, তার আবার রাগ। চুপ! ও বাবা রে বাবা, গলা দিয়ে স্বর ফুটেছে দেখছি, আমার তো জানতে হবে বিষয়টা কি। আপনার সাহস হলো কি করে আমার সম্পর্কে এরকম কথা বলার? গাধার মতো হাসছেন কেন? বোবা লোককে কথা বলতে দেখলে সবাই হাসে। আরে ভাই, আমি তো আপনার উপকার করতে চেয়েছিলাম। আচ্ছা না, বোবা কানা অন্ধ এই ধরনের ছেলেদের প্রতি মেয়েদের এক ধরনের সিম্প্যাথি হয়, এক ধরনের মায়া হয়, মানে মাতৃস্নেহ, মায়ের মতো মায়া। হ্যাঁ, তোকে তোকে আমি খুন করব। সরি। আপনি কেমন আছেন? আপনি এখানে? যেহেতু এটা আমার দোকান, তো আমার এখানে থাকাটাই স্বাভাবিক। আমার তো জাহাজের ব্যবসা, মানে শিপিং বিজনেস, কিন্তু ওখানে আপনি কখনো আমাকে পাবেন না, পাবেন সবসময় এখানে, মানে সুন্দরের মাঝখানে, ফুল পাখি লতা পাতা এইসবের মাঝে। আচ্ছা, আপনি কাঁঠাল পছন্দ করেন? কাঁঠাল? মানে না না, আমি আসলে কাঠ গোলাপ বলতে চাইছিলাম, কাঠ গোলাপ। ও, কাঠগোলাপ আমার খুব ভালো লাগে। আপনাকে প্রথম দেখার পরে আমার মনে হয়েছে আপনি একদম কাঠের মতো সুন্দর। জি? না না, কাঠ গোলাপের মতো, কাঠ ঠিক না, কাঠ গোলাপের ফুলের একটা রিফ্লেকশন আছে না,
ফুলের যে রিফ্লেকশনটা সেটা মনে হচ্ছে যে আপনার মুখের উপর পড়েছে, এটা আভা ছড়িয়ে দিয়েছে। থ্যাংক ইউ। আমি আমি এই কাঠ গোলাপগুলো, সমস্ত কাঠ গোলাপ কিনতে চাই আমার ওই বোবা বন্ধুটার জন্য। আসলে বোবাকে বোবা বলতে নেই, খুব কষ্ট পায়। এটা কাঠ গোলাপ না রজনীগন্ধা? হ্যাঁ হ্যাঁ, দেখেছেন একই রকম। কাঠ গোলাপ আর রজনীগন্ধা আলাদা করতে পারবেন, একই রকম মনে হয় না? আমি প্যাক করে আনছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। দেখেছেন, আপনাকে দেখা মাত্র আমার মনে হয়েছে আপনি আমাকে দেখে প্রথমেই বলবেন যে চলুন কোথা থেকে ঘুরে আসি। যে ব্যাগ নিয়ে বেরিয়েছেন আমার সঙ্গে। না না, চলুন। আপনার বন্ধুকে ফুলগুলো আমি দেয়াই ভালো। না না, আপনি দেওয়া ভালো হবে। আরে ঠিক হবে না। ছাড়ুন। কেমন আছেন আপনি? আপনার জন্য পছন্দের ফুল। আপনি হারমোনিয়াম বাজাতে পারেন? বাজাতে পারে মানে খুব ভালো বাজায় ও। আমি কিনে দিয়েছি। তাই? হ্যাঁ, ও যা যা মুখে বলতে পারে না সেগুলো আমাকে সুরে সুরে জানিয়ে দেয়। একটু বেসুরো হলেও সে বলছে যে আপনার প্রতি সে বিশেষ কৃতজ্ঞ। এবার অবশ্য বলছে আপনার এই ফুলগুলোকে সে বিশেষ ঘৃণা করে। আই এম সরি, আমি না না, এই যে এখন বলছে চলবে, তবু চলবে, অসুবিধা নাই। আই এম সরি, আমি আসলে জানতাম না। মবিন ইটস টু মাচ। একজন ভদ্র মহিলা আমাদের বাসায় এসছে, তাই না? সে সরি বলেছে না আই এম সরি, তারপর তো রাগ করার কোনো মানে হয় না, তাই না মবিন? কিছু মনে করবেন না, বোবা তো, বোবা কানা আন্দা এরকম ধরনের। নো প্রবলেম, আমি বরং আজ আসি। হ্যাঁ, বাই। আমি যাবো আপনার সঙ্গে। হ্যাঁ, আমি ওদিকে যাবো তো। বাই। আমি তোকে আপনাকে তো খেয়ালই করিনি। ফুল নেবেন? নিন না, আপনি আপনার পছন্দের মতো নিন, যেটা মন চায় নিন। ওয়েট, আমি আপনাকে একটা পছন্দ করে দিই। এটা আমার তরফ থেকে গিফট। আপনি ফুল দেখুন, আমি ভেতরে যাচ্ছি। উফ, আমাকে সব কিছু খুলে বলতেই হবে। এভাবে থাকা যায় না। একটা কিছু না, শম্পা যাই ভাবুক তাতে কিচ্ছু আসে যায় না। সব লজ্জা ভেঙে চুরে ছুঁড়ে ফেলতে হবে। আপনাকে আমার ভালো লেগে গেছে। সরি, খুব সরাসরি বলে ফেললাম। এইভাবে তাকে আছেন কেন ভাই? চেহারাটা দেখতে হেভি লাগতেছে। কথা নাই বার্তা নাই, মুখ খুলতে বলে দিলেন আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে।
এ বিষয়ে আপনি কোনো কথা বলবেন না। এতদিনে না বুঝলাম যে এত সাধ্য সাধনা করার পরও এই বয়সে এসেও কেন আপনি একটা বিয়ে করতে পারলেন না? আর আপনি কচি খোকা না? যদি চাইতাম এর মধ্যে 10টা বিয়ে করতে পারতাম, যদি চাইতাম। চাই নাই। সত্যি কোনো মেয়ের আপনাকে বিয়ে করতে চাইতে হবে তো? খবরদার, খবরদার, আমার পার্সোনাল লাইফ নিয়ে কোনো কথা বলবেন না। আপনিও আমার সম্পাকে নিয়ে কোনো কথা বলবেন না। আমার সম্পর্ক আপনার সম্পর্ক হলো কবে? যখন ওকে ভালো লাগার কথা প্রকাশ করলাম ও, তখন থেকে। আচ্ছা। আমি একজন শিল্পী মানুষ, শিল্পীর চোখ দিয়ে এই সম্পাকে আমি দেখেছি। এই গান মানে এই গলায় গান গেয়েও শিল্পী হওয়া যায়? হ্যাঁ, জীবনে এই প্রথম আমি কাউকে বাসায় চলে এলো নাকি? ভাবেছেন? ভয় পাবার কথা জীবনে প্রথম। না মানে ও যদি এখন আমাকে বিয়ে করতে চায়, হুট করে কাজটা করা ঠিক হবে কি না? আমি জিজ্ঞেস করে আসছি না। এই না না, আপনি আপনার কথা হচ্ছিল, আপনাকে নিয়ে কথা বলছিলাম। আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আপনাকে বলছি। চলুন কোথায়? চলুন ছাদে। ও, সব কথা তো আর সবার সামনে বলা যায় না, তাই না? একটা ব্যাপার আছে না। চলুন। আসলে আমার লাইফে বারবার এরকমই হয়, মানে মানে আমি যা ভাবি ঠিক। আপনি এত মিথ্যা কথা বলেন কেন? এটা কিন্তু বেশি সিনেমাটিক হয়ে যাচ্ছে। আমি যদিও ভেবেছিলাম বলবো যে কি? না, মানে জানতাম আমি যে মুবিন বলার সাথে সাথে আপনি আপনার ভেতরে অনুভব করবেন যে আমার জন্য আপনি কতখানি। আপনারা দুজন পাগল নাকি? এটা এটা আপনি কি বললেন? এরকম কথা তোমার মুখে মানা, সরি, আপনার মুখে এরকম কথা মানা। আপনি কেন বলেছিলেন যে আপনার বন্ধু কথা বলতে পারে না? স্যাক্রিফাইস, কি? বন্ধুর জন্য বন্ধুর আত্মদান, বলিদান, মানে আত্মহত্যা টাইপ আর কি, এরকম কিছু একটা। বড় আপন ভেবে বন্ধুকে বলে ফেলেছিলাম। প্রথম দেখাতে আমি কতখানি। আবার মিথ্যা কথা বলছেন। কতখানি যে ভালোবেসে ফেলেছিলাম। কাকে? ও মবিনকে। ও, সে যখন বলল যে একটা ছায়া তৈরি করতে চায়। ছায়া? কিসের ছায়া? না, ছায়া না তো, মায়া। একটা মায়া তৈরি করতে চায় আপনার মনে। আসলে আমি খুব নার্ভাস। এখানে আপনার নার্ভাস হওয়ার কি আছে? না, আমি নার্ভাস না। আমি কেন নার্ভাস হবো? নার্ভাস হচ্ছে আমার বন্ধু মবিন, সে খুব নার্ভাস ছিল। শম্পা, আমি তোমাকে খুব ভালোবাসি শম্পা। কি? না, আমি না তো, মানে মবিন এভাবে আগে কখনো কাউকে কিছু বলেনি তো, তাই আর কি। আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি। আমি পাগল হয়ে যাচ্ছি। কি মুভিন সাহেব, এবার হলো না। আরে আপনার নিজের চেষ্টাও কিন্তু কম ছিল না। আমি কখন? ছাদে দাঁড়িয়ে তো মাখো মাখো কথাগুলো কে বলেছিল? সেটা তো আমি আপনাকে বাঁচাতে চেয়েছিলাম। আরে কি বলে? ওরে বাবা রে, নিজে মরে অন্যকে বাঁচানোর মতো পরোপকারী লোক আপনি নন। খামোখা তোর করি না তো, ভালো লাগছে না। প্রেমে পড়েছেন নাকি? আমি ওই ফুলওয়ালির প্রেমে? এইভাবে কি দেখেন?
ভবিষ্যৎ ভবিষ্যৎ। আরে কি বলে না বলে একজন ফুলের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল বিক্রি করবে আর আমি তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁটা ছাড়াবো। যত সব ছোট লোকই ছিল। হাসতেছেন কেন আপনি? খাবেন? শশা মানুষ কেন? আমি জানি আপনি কথা বলতে পারেন, পারি তো। তাহলে বলছেন না কেন? আমার তো কিছু বলার নেই। কষ্ট করে এতদূর এলেন কেন জানতে পারি? রবিনের কিছু কথা শোনাবার জন্য। কেন সে নিজে বলতে পারে না? না, এইসব কথা তো সরাসরি বলা যায় না, তাই এটা পাঠিয়েছে। এটা কি? আমি তো শুনিনি, আপনি শুনে রবিনকে যা বলার বলবেন। আমি আসি। এরা দুজন মিলে কি শুরু করলো? ওরে বাবা, তো অস্থির কেন ভাই আপনি? আমি তো বুঝতেছি না, তাই না? সরে থাকেন না ভাই। আসলে আপনি হাঁটেন, আপনি হাঁটেন না, আমি বসলাম, হাঁটেন আপনি, যান। হাই। আমরা অপেক্ষা করছিলাম। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, মানে অনেক সকাল থেকে। কেমন আছেন আপনারা? ভালো। এখন ভালো। হাসছেন কেন? কেন আসছেন? আমার কোনো আমার আরে না, আপনাদেরকে দেখে আমি হাসতে পারি না। না, কিন্তু আমি কি করব? আমার মুখটাই না হাসি হাসি। সেই স্কুল জীবন থেকে কত ছেলে যে আমাকে এই কথা বলেছে, কত কত? সেগুলো কি হিসাব করে বলা যায় নাকি? হ্যাঁ, আমি একটু দেখতে সুন্দর তো, কি করার আছে বলুন? যখন ক্লাস 9-এ পড়ি তখন আপেলকে নিয়ে বাসা থেকে পালিয়ে গিয়েছিলাম। আপেল? ক্লাস 9? হ্যাঁ, তারপর তো আরো অনেক ঘটনা আছে। না কি না? না নাকি? না না, মানে আমরা আর শুনতে চাই না। না আমি নিজে বলছি, বিশ্বাস না করছেন? না না। তাহলে কার কথা বলবো? বাবার কথা বলি। আর্মিতে ছিলেন। ক্যান্টনমেন্ট? মিলিটারি? এত রাগ, ওই সব ছেলেগুলোকে এনে এত ধুলাই দিয়েছে, এত ধুলাই দিয়েছে, কি বলবো? কি? মন খারাপ? না, আমারও না। শম্পা যে এরকম হবে আমি স্বপ্নেও ভাবিনি। আরে ভাই, আমি তো কল্পনাও করতে পারি নাই। এই জন্যই তো বিয়ে টিয়ে করতে ভয় পাই। আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, জীবনও বিয়ে করবো না। হুম হুম আমিও কি এরকম আর। হুম। আমাদের ভাগ্য ভালো, ঘটনাটা শুধু আমরাই জানি, আর কেউ জানে না। যদি জানতো তাহলে কিন্তু হুম হুম। আমিও তাই ভাবছিলাম। আমার আমার খুব কষ্ট হচ্ছে। শম্পার জন্য? না, সবার জন্য না। আমার কিন্তু
শম্পার জন্যই কষ্ট হচ্ছে। আজকে থেকে এই বাড়ির দরজা জানালা আমরা কেউ খুলবো না, ঠিক? আমার তো এই বাড়িটাই ছেড়ে দিতে ইচ্ছে করছে। আপনি তো ভাই খুব সিরিয়াস। আমি এভাবে নিজেকে ছোট করলাম শম্পার কাছে। ভালোই তো ছিল যদি না একবার তার সামনে গিয়ে দাঁড়াতাম, যদি না তাকে আমার অত্যন্ত ভেতরের কথাগুলো বোকার মতো বলে ফেলতাম। কিন্তু এমনটা কেন করলো শম্পা? আমি তো ওকে শুধু... তার মানে কি রবিনকে দেখাবার জন্যই এত সব? তাই তো, আমরা দুজন একসঙ্গেই ছিলাম। একটা লোকের সামনে কি করে বলবে সে তার নিজের বিরুদ্ধে? সেই জন্যই শম্পা সব দায় টেনে নিয়েছে নিজের উপর। উফ, আমি আর ভাবতে পারছি না। বিষয়টা কি তাহলে প্ল্যান করা ছিল? হ্যাঁ, আমার কাছে তো এখন তাই মনে হচ্ছে। আমি আমি যে কত বড় গাধা! জাস্ট মুবিনকে আমার পথ থেকে সরানোর জন্যই শম্পা এই কাজটা করেছে। হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই। মাই গড, তার মানে শম্পা আমাকে ভালোবাসে। শম্পা আমাকে ভালোবাসে। শম্পা আমাকে ভালোবাসে। হ্যালো হ্যালো হ্যালো, কথা শুনতে পাচ্ছি না। না, আমি তো এখনো কিছু বলিনি। বলুন কি চাই? না, আমি আপনার সঙ্গে দুটো কথা বলতে চাই। আরে কি আশ্চর্য, সেটাই তো বলছি। আপনি কে বলছিলেন? জি, আমি মবিন। হ্যাঁ, আপনার সঙ্গে আলাদা করে দুটো কথা বলতে চাই। আপনি আমার নাম্বার প্লেন কি করে? ফোন নাম্বার পাওয়া তো কঠিন কিছু না, আপনার সেলসম্যানের কাছ থেকে নিয়েছি। এই মনির ভাই, আপনি আমার নাম্বার যাকে তাকে দিয়েছেন কেন? প্লিজ প্লিজ লাইনটা কেটে দেবেন না দয়া করে। আমি 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 খুবই লজ্জিত। আপনার সঙ্গে দুটো কথা বলার সুযোগ দেন। তা আপনি দোকানে চলে আসলেই তো পারেন। না মানে বলছিলাম যে আমরা যদি মানে দোকান তো একটা কাজের জায়গা, ওখানে না হয়ে অকাজে তো আমি কারোর সাথে দেখা করতে চাই না। একবার সরি বলার সুযোগও দেবেন না? আচ্ছা ঠিক আছে, আমি বিকেলে একবার বের হব। আপনি না হয় তখন লেক পার্কে চলে আসুন। জি জি, অনেক ধন্যবাদ। আমি এখন একটু বিজি, পরে কথা বলি। জি জি, নিশ্চয়ই। এই তো দেখি নতুন জ্বালায় পড়লাম। হ্যালো, হ্যালো মিস চম্পা, ভালো আছেন? দেখা করতে চান? আমি জানতাম ওগুলো সব আপনার রাগের কথা ছিল। একবার আমি ফোন করলে আপনি এমন কিছু বলবেন যে... আগে দেখা তো হোক। কোথায় যেতে চান আপনি? উফ, আমি কোথাও যেতে চাচ্ছি না। আপনি বরং বিকেলে লেক পার্কে চলে আসুন। হ্যাঁ, আচ্ছা, আপনি আমাকে চিনবেন কি করে? ওকে, আমি না হয় একটা নীল রঙের পাঞ্জাবি পরে চলে আসবো আপনার সামনে। মানে? ও না 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 না, সরি সরি, আমরা তো একজন আরেকজনকে চিনি, তাই না? আমরা তো পূর্ব পরিচিত। সরি। হ্যাঁ, আমি এখন একটু ব্যস্ত, পরে কথা বলি। বিকালে দেখা হচ্ছে। হ্যাঁ, বাই। না না
আপনি আপনি অন্য দোকান থেকে ফুল কিনতে পারলেন? না, আমি সত্যি চেয়েছিলাম, কিন্তু এই যে ফেলে দিচ্ছি। আপনি কাঁদবেন না প্লিজ, আপনার কান্না দেখলে আমার খুব কষ্ট হয়। আপনি ফেলে দিলেও আমি তো ফেলতে পারি না। এই প্রথম ভালোবেসে আপনি আমাকে কিছু দিলেন। আমি তো নিজেকে পুরোটাই দিয়ে দিতে চাই। আপনি এখানে? শুধুমাত্র তুমি বলেছো বলে আমি এখানে। সানগ্লাসটা খুলবেন না, আপনাকে কেমন যেন নায়ক নায়ক লাগছে। কি অদ্ভুত। আমি নাকি আমার সানগ্লাস? দুজনেই। তাহলে চলো। কোথায়? অনেক দূরে। কেন, কাজী অফিসে যেতে বাধা কিসের? কোথায়? কি আপনি এখানে কেন? আপনি এখানে কেন? আপনি এখানে কেন? ধন্যবাদ। আমাদেরকে বলছেন কেন? এটা তো ডাক্তারদের বলা উচিত। অবশ্য সিরিয়াস কিছু হয়নি, ভাগ্য ভালো। শুধু পাটা একটু ফ্র্যাকচার হয়ে গেছে। কিন্তু হাতে কিছু হয়নি, হাতে একদম ঠিক আছে। 1 মাস রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। আসছেন কেন? জীবনের প্রথম অ্যাক্সিডেন্ট তো, থ্রিলিং এক্সপেরিয়েন্স। আপনারা এরকম খালি হাতে চলে এসেছেন কেন? অন্তত ফুল নিয়ে আসতে পারতেন। আমি আনতে চেয়েছিলাম। যাক, তবুও তো হসপিটাল পর্যন্ত নিয়ে এসেছেন। এমনও তো হতে পারতো কালকের কথাগুলোর জন্য রাগ করে রাস্তায় ফেলে রাখতেন। কাল অবশ্য কথাগুলো বানিয়ে বানিয়ে বলছিলাম। আপনাদের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য আর কোনো উপায় দেখছিলাম না। তাই কাল্পনিক বন্ধু আর বাবার কাল্পনিক চাকরি। কোথায় যাচ্ছেন? ফুল আনতে। কিসের জন্য দুজনকে ডেকেছিলাম শুনে যাবেন না? সম্পর্কের সমস্ত রং কি কখনো একই রকম হয়? আমার দিকে তাকান আপনারা। আমরা 3 জন চাইলে খুব ভালো বন্ধু হতে পারি। যে কেউ আপনাদের দুজনেরই বন্ধু হতে চাইবে। যে কেউ? আর কেউ না হলেও অন্তত আমি তোমাদের বন্ধু হতে চাই।